নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপিটি হলো বেলের মোরব্বা। মোরব্বা রান্না করার জন্য আমি বাজার থেকে ছাড়ানো বেল 1.5 কিলো পরিমাণে কিনে এনেছি। এই বেল দিয়ে আমি আজকে মোরব্বা রান্না করব। দেখুন, গ্যাসের মধ্যে জল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। জলটা এখন ভালোভাবে গরম করে নেব। বেলের মোরব্বা রান্না করা খুব সহজভাবে আমরা যে কেউ বেলের মোরব্বা রান্না করে নিতে পারি। দেখুন, জল গরম হয়ে এসছে। এখন আমি ছাড়ানো বেলগুলো জলের মধ্যে দিয়ে দেব। আপনারা যদি চান গোটা বেল এনে বাড়িতেও আপনারা এইভাবে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর আঠাগুলো সব বের করে দিয়েছে। সবগুলো বেল দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে সব বেলগুলো জলের মধ্যে ডুবিয়ে নিয়েছে। এখন বেলগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে বেলগুলো সিদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি চান কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। কড়াইয়ে যদি সিদ্ধ করে নেন, কতটা সিদ্ধ করলে ভালো হবে সেটা আপনারা বুঝতে পারবেন। কুকারে আবার অনেক সময় ঘেঁটে যায়। এখন আমি বেলগুলো, উপরের বেলগুলো নিচের দিকে দিয়ে দেব, নিচের বেলগুলো উপরে তুলে নেব। পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন, বেলগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন সিদ্ধটা কেমন হয়েছে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন বেলগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এখন বেলগুলো জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। আপনারাও ঠিক এইভাবে বেলটাকে সিদ্ধ করে নেবেন। এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করবেন না, তাহলে মোরব্বা কিন্তু ভেঙে যাবে। সবগুলো বেল তোলা হয়ে গেছে। কড়াইয়ের জলটা আমি ফেলে দিয়েছি। এখন আমি পরিষ্কার জল দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। সবগুলো বেল যাতে ডুবে আসে সেই পরিমাণে আমি আন্দাজ করে জলটা দিয়েছি। এখন আমি দিয়ে দেব 2টো তেজপাতা আর কয়েকটা এলাচের দানা। জল গরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1.5 কিলো বেলের জন্য 1 কিলো চিনি দিচ্ছি। অনেকে আবার একটু মিষ্টি কম পছন্দ করেন, তারা একটু কম করেও দিতে পারেন। কিন্তু চিনি যদি কম দেন তাহলে কিন্তু মোরব্বা ভালো হবে না। চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নেব। দেখুন, চিনিটা এখন গলে গেছে। এখন সেরাটাকে 5 মিনিট ধরে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা বেল। বন্ধুরা, আজকের রেসিপি বেলের মোরব্বা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন অনেক বন্ধু এখনও আছেন আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব কিছুই করছেন না। তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলি লাইক করুন। সব বেলগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে শিরার মধ্যে বেলগুলো ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো বেল ভালোভাবে শিরার মধ্যে ডুবে গেছে। এখন শিরার মধ্যে বেলগুলোকে আধ ঘন্টা ধরে ভালোভাবে পাক দিয়ে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এখন অনেকটা পাক চলে এসছে। শিরাতে বেলগুলো দেওয়ার পর থেকে সিদ্ধ হওয়ার টাইমটা আপনারা পরপর ভালো করে খেয়াল রাখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন বেলগুলো আমি কোন তাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে ফুটতে ফুটতে এরকম লালচে হয়ে সেরাটা যখন ওপর দিকে উঠে আসবে তখন জানবেন আমার বেলের মোরব্বাটা হয়ে এসছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আপনাদের তুলে দেখাচ্ছি। মোরব্বাটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, বেলের মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।